একদা বাগদাদের বাজারে ছিল এক যুবক, নাম তার জাফর ইবনে হারুন। তার বাবা ছিলেন ছোট একজন মসলিন ব্যবসায়ী। বাবা মারা যাবার পর জাফরের হাতে শুধু রইল একটা পুরনো তামার আংটি আর মায়ের দেওয়া একটা আশীর্বাদ, যে দরজা কখনো খোলা হয়নি সেটাই তোমার ভাগ্যের দরজা। একদিন সন্ধ্যায় জাফর টাইগ্রিস নদীর ধারে বসে মাছ ধরছিল। হঠাৎ তার জালে উঠল একটা অদ্ভুত সোনালী মাছ। চোখ দুটো তার মানুষের মতো, আর গায়ে ছোট ছোট হীরের মতো আঁশ। মাছটা মানুষের ভাষায় বলে উঠল, ওহে যুবক, আমাকে ছেড়ে দাও, আমি তোমার জন্যে 3টি মনোবাসনা পূরণ করব, কিন্তু একটা শর্ত, চতুর্থ ইচ্ছা করলেই তোমার জীবন শেষ। জাফর হেসে বলল, আমার এখন শুধু একটা ইচ্ছে, আমি চাই আমার জীবনে আর কখনো দারিদ্র্য না আসে। মাছটা লাফ দিয়ে পানিতে ডুব দিল, আর সঙ্গে সঙ্গে জাফরের পায়ের কাছে এসে পড়ল একটা ছোট চামড়ার থলি ভর্তি সোনার দিনার। সেই রাতেই জাফর বুঝল এটা স্বপ্ন নয়। পরদিন সকালে সে বাজারে গিয়ে দেখে তার পুরনো দোকানের সামনে একটা নতুন সাইনবোর্ড ঝুলছে, সোনার মাসলিন, আর দোকান ভর্তি মূল্যবান সিল্ক, মাসলিন আর মণিমুক্তা। কিন্তু সন্ধে নামতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। জাফর যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন একটা কালো পোশাক পরা লোক তার পথ আটকে দাঁড়ালো। লোকটার মুখ ঢাকা, শুধু চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে বলল, তুমি সোনার মাছের সাথে চুক্তি করেছ, এখন আমার কাছে এসো। বাগদাদের পুরনো কবরস্থানের পেছনে যে কালো দরজা আছে সেটা খুলতে হবে তোমাকেই। না খুলতে তোমার প্রথম মনোবাসনা ফিরিয়ে নেওয়া হবে, আর তুমি আবার সেই ভিখিরি হয়ে যাবে। জাফরের বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কালো দরজার পেছনে কি আছে? লোকটা হেসে বলল, যা কেউ দেখেনি, আর দেখলেও জীবিত ফিরে আসেনি। সেই রাতে জাফর ঘুমাতে পারল না। তার মনে দুটো প্রশ্ন ঘুরতে লাগল, কালো দরজা খুলবে কিনা, আর যদি না খোলে তাহলে তার সোনার জীবন কি আবার শেষ হয়ে যাবে? তখনই দূর থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ, মধুর কিন্তু যেন কান্নার সুর মিশে আছে। ওহে যুবক, আমাকে বাঁচাও, দরজাটা খোলো, আমি ভেতরে বন্দী। জাফরের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কি যাবে কালো দরজার কাছে, নাকি সোনার লোভে চুপ করে থাকবে? জাফর সেই রাতে আর ঘুমালো না। মেয়ের কান্নার সুরটা তার কানে বাজতে লাগল, যেন কেউ তার হৃদয়ের দরজায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে। সে উঠে বসল, হাতে একটা ছোট তেলের প্রদীপ জ্বালল। তারপর কোমরে ছুরি গুজে, মাথায় কালো কাপড় জড়িয়ে বেরিয়ে পড়ল বাগদাদের অন্ধকার গলি দিয়ে। পুরনো কবরস্থানের দিকে যেতে যেতে চাঁদের আলো পড়ছিল ভাঙা কবরগুলোর ওপর। হাওয়ায় শুকনো পাতা খসখস শব্দ করছিল। জাফরের পা কাঁপছিল, কিন্তু সে থামল না। অবশেষে সে পৌঁছালো সেই কালো দরজা। দরজাটা ছিল পুরনো কালো পাথরের তৈরি, কোনো হাতল নেই, কোনো তালা নেই, শুধু মাঝখানে খোদাই করা একটা অদ্ভুত চিহ্ন, একটা সাপ যার মাথায় মানুষের মুখ, আর দরজার নিচে ছোট্ট একটা গর্ত, যেন কোনো আংটি ঢোকানোর জন্য। জাফর তার বাবার দেওয়া তামার আংটিটা বের করল। আংটির উপরেও একই চিহ্ন খোদাই করা। সে কাঁপা হাতে আংটিটা গর্তে ঢোকালো। একটা গভীর শব্দ হলো, যেন 1000 বছরের ধুলো সরে যাচ্ছে। দরজা আস্তে আস্তে খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো, আর সঙ্গে একটা মিষ্টি ফুলের গন্ধ। জাফর প্রদীপ উঁচু করে ভিতরে ঢুকল। সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। দেয়ালে জ্বলছে ছোট ছোট নীল আগুন, জাদুর আগুন, যা হাত পোড়ায় না কিন্তু ছায়া ফেলে না। নিচে নামতে নামতে সে শুনতে পেল সেই কণ্ঠ আবার, আমি এখানে, এদিকে এসো। শেষ সিঁড়ির মুখে একটা বড় ঘর, মাঝখানে একটা সোনার খাঁচা, আর খাঁচার ভিতরে একটা মেয়ে। তার চুল কালো মেঘের মতো, চোখ দুটো তারার মতো জ্বলছে। পরনে সবুজ রেশমের পোশাক, কিন্তু হাত পা সোনার শিকলে বাঁধা। মেয়েটি জাফরকে দেখে বলল, তুমি এসেছ, আল্লাহর রহমতে এসেছ। আমার নাম লাইলা বিনতে শাহরিয়ার। আমি এই খাঁচায় বন্দি 300 বছর ধরে। জাফর অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তোমাকে এখানে বন্দি করেছে, আর কেন? লায়লা চোখ নামিয়ে বলল,
এক জিন, নাম তার ইফরিত আল আসওয়াদ। সে আমার বাবার রাজ্যের শত্রু ছিল। আমাকে অভিশপ্ত করে এই খাঁচায় রেখেছে। শর্ত দিয়েছে, যে যুবক সোনার মাছের সাথে চুক্তি করবে, সেই যুবক যদি এই দরজা খোলে তবেই আমি মুক্তি পাব। কিন্তু সে থেমে গেল। কিন্তু কি? জাফর তাড়াতাড়ি বলল, কিন্তু দরজা খোলার পর যদি তুমি আমাকে মুক্ত করতে না পারো, তাহলে তুমি আমার সঙ্গে এই খাঁচায় চিরকাল বন্দী হয়ে যাবে, আর সোনার মাছের প্রথম মনোবাসনা ফিরে যাবে। তুমি আবার দরিদ্র হয়ে যাবে। জাফরের মাথা ঘুরে গেল। সে বলল, কিভাবে তোমাকে মুক্ত করব? লায়লা বলল, খাঁচার তালা খোলার জন্য 3টে চাবি লাগবে। প্রথম চাবি আছে এই ঘরের দেয়ালে লুকানো একটা গোপন কুঠুরিতে, দ্বিতীয় চাবি ইফরিতের কাছে, আর তৃতীয় চাবি। সে থেমে গেল, চোখে ভয়। তৃতীয় চাবি আছে সেই জায়গায় যেখানে কেউ জীবিত ফিরে আসেনি। হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল। একটা গভীর ভয়ঙ্কর হাসি শোনা গেল, যেন আকাশ ফেটে পড়ছে। কে এসেছে আমার খাঁচায়? একটা কালো ধোঁয়ার মতো আকৃতি ঘরের মাঝখানে জড়ো হলো, চোখ দুটো লাল আগুনের মতো। ইফরিত আল আসওয়াদ এসে হাজির। জাফরের প্রদীপের আলো কাঁপতে লাগল। ইফরিত হেসে বলল, তুমি এসেছ যুবক, এখন খেলা শুরু হোক। প্রথম চাবি খুঁজে বের করো, যদি পারো। না পারলে তোমার হাড় দিয়ে আমি নতুন খাঁচা বানাবো। জাফরের হাত পা ঠান্ডা। সে লায়লার দিকে তাকালো। লায়লা চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, দেয়ালের তৃতীয় পাথর, সেটা ঘোরাও। কিন্তু ইফরিতের হাসি আরও জোরালো হয়ে উঠল। ভুল করলে তোমার জীবন শেষ। জাফর এগিয়ে গেল দেয়ালের দিকে। তার হাত তৃতীয় পাথরে পৌঁছালো, কিন্তু ঠিক তখনই ইফরিত চিৎকার করে উঠল, থামো! আর সঙ্গে সঙ্গে দেয়াল থেকে একটা লুকানো ফাঁদ খুলে গেল। গল্পটির পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।